ভাই আইছেন? না ভাই, এখন থেকে সকালে আর বিকালে খাবো, রাতে খাবো না। হঠাৎ এই কৃচ্ছ সাধনের কারণ? আরে ভাই, আপনারা তো জানেন রাত্রে খাওয়া ঠিক, রাত্রে খাইলে শরীর তো ভারী হয়ে যায়, মুভমেন্ট নেই তো, খায়া তো চিন্তা শুয়ে পড়বে। বুঝতে পারছি, খাবারের টাকাটা দিতে পারেন নাই তো, এই লেগে খাইবেন না। আরে ভাই, আমরা তো আছি, শুনেন, এই জাতি সে বাইরে না খাওয়া যে কখনো খাইতে পারেও নাই, পারবো। আসেন খান। না না ভাই, আপনারা খান, আমার আসলে বলছি সকালেও তো খান নাই, হাতটা ধুয়ে আইসা আমাদের সাথে বসেন, যান। চাকরি বলেন, ব্যবসা বলে, আজকে নাই তো দিয়েছি, কালকে হয়ে যাবে। শুধু শুধু শরীরটাকে নষ্ট করে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের অপোজিট সাইডের ফ্ল্যাটেই থাকি। আমি আপনাকে চেহারায় চিনি, নামটা জানি না। আমার নাম হিমু। যদিও আমি আপনার নাম জানি শোভন ভাই। শোভন ভাই কি চা খাবেন? না ধন্যবাদ। আর কিছু বলবেন? আপনি কি কোথাও যাচ্ছিলেন? না, এই হাঁটতে চিন্তা ভাবনা, কি করলে কি হবে, কিভাবে কি করব, এইসব। তো পেয়েছেন? তাকে কি করলে কি হবে? হ্যাঁ পেয়েছি। বলেন তো কি করলে কি হবে? একটা কিছু করলে কিছু একটা হয়ে যাবে, এটা আমি নিশ্চিত। সেই কিছু একটাই কি করবেন সেটা বলেন, ঠিক করেছেন? না, তবে চিন্তা করুন, সেটা নিয়ে প্রচুর ভাবনা চলছে। কখনো আস্তে হেঁটে, কখনো জোরে হেঁটে, কখনো বসে বসে স্থির ভাবে, কখনো শুয়ে থেকে, ভাবনা কিন্তু চলছে। যেটা পেলে আপনাকে জানাবো। বাহ, কিছু করছেন না, অনেক চেষ্টা করছেন, হচ্ছে না। এই কথাটা কি সুন্দর করে গুছিয়ে বলে ফেললেন। কিন্তু আমার কাছে হতাশা হচ্ছে দম আটকে আসার মতো দীর্ঘ একটা দীর্ঘশ্বাস। আমার কাছে হতাশা আবার হচ্ছে সুন্দর একটা আশা, যেটা আসবে আসবে করেও আসছে, অথবা অনেক সেজে গুজে রেডি হচ্ছে আসবে বলে একটু সময় নিচ্ছে, তাই দেরি হচ্ছে। কিন্তু যখন আসবে তখন দেখবেন একদম বাপ জোয়ারের মতো আসছে। তাই নাকি? এই জন্যই তো এই হতাশা শব্দটার ভেতরেও আশার কথাটা লুকিয়ে রাখা হচ্ছে। তাহলে তো আর হতাশা বলে কিছু না। আসলেই না, শুধুমাত্র অপেক্ষা, ধৈর্য। অনেকদিন ধরে অপেক্ষা করছি, হচ্ছে না। কি চাকরি আপনি না একটা বড় করতাম, তো ওই যে কোম্পানির ফ্যাক্টরি শ্রমিক আর মালিকের অসন্তোষ বন্ধ হয়ে গেছে। তো বাড়ি ভাড়া, বাড়ির খরচ, সবকিছু মিলে এক অজবরল অবস্থার মধ্যে। বাসায় কি এইসব কেউ জানে? ভাবি বোনটা জানে না, ওকে বলতে নিষেধ করেছে। আমি বুঝলাম এত কথা আমি আপনাকে ক্ষমাকে কেন বলবো। হ্যাঁ শুনুন ভাই, আমি কিছুই কাউকে বলবো, তো আপনার মোবাইল নাম্বার থেকে একটু পেতে পারি, মাঝে মাঝে কল করলে। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার হিমু ভাই, আপনি এত রাতে বাসার সামনে পাইচারি করতে, বাসায় ঢুকতেছেন না কেন? এমনি ঢুকবো ভাই, ঢুকা তো নিষেধ, জানেনই 3 মাসের ভাড়া এখনো দিতে পারিনি। এই কথা, চলেন আমার বিকল্প ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আরে ভাই, আপনি আজকে মেস মেম্বার হিসেবে না, গেস্ট মেম্বার হিসেবে যাবেন। আমার গেস্ট মেম্বার। গেস্ট মানে বুঝি না। 3 দিনের জন্য তো বাসায় গেস্ট এলাম, আমি আপনার আমার গেস্ট বানাই। চলেন তো আমার লগে। আর এই বাদ বাকি 3 দিনে কোনো না কোনো ব্যবস্থা তো হয়েই যায়। আসেন তো ভাই, আসেন আসেন। 1000 না আরো বেশি না, তুমি এরকম ঘামতেছো। ভ্যানগুলা চুরি হয়ে গেছে। আমার তো কম বেতন আছে, অফিসে হাইটা 8000, 2টা ভ্যান কিনছি। সকালবেলা সবজি বেশ, বিকালবেলা ইলেকট্রিক দোকান। আর আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। আজকে ইলেকট্রিক দোকানের মাল সহ ভ্যান 2টা চুরি হয়ে গেছে। ঠিক হয়ে আল্লাহ, কি যে কোন আমরা জেনারেশন সহজে মদ খাইও না, ভাঙি লড়াই করি। আল্লাহ বড়, তার টাকা তোমার 1000 কি প্রবলেম সলভ হবে? 1000 টাকায় প্রবলেম সলভ হইব কিনা জানি, কিন্তু 3 জনে মিলে ডাবল ডোজ দিয়া ভাই কাচ্চি খাইতে এইটুক কইতে। এরপর একদম পেটে ঠান্ডা করে চক্ষু দুটা বন্ধ, হঠাৎ কতক্ষণ না আর কি কেমন। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগে। আমি চেয়ারম্যান, মূলত এই কোম্পানিটা আমার ছেলের আইডিয়াতেই হয়েছে, ওই এই ম্যানেজিং ডিরেক্টর। আমরা কি আজ এমডি স্যারের সাথে দেখা করতে পারবো? অবশ্যই। প্লিজ বসেন। আপনি কি আমাদের ম্যানেজিং ডিরেক্টর? কেন আমাকে মানাচ্ছেন? না মানে এতদিন তো একরকম দেখছি, আজকে তো অন্যরকম। আপনাদের বিষয় কাটানোর জন্যই আজকে এখানে ডাকা। আপনারা সবাই কোম্পানিতে জয়েন করছি, আপনাদের পরিচয় না, আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করুন। কিরকম? চাকরি করবেন সেটার জন্য তো আপনার স্যালারি পাবেন, তার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে কোম্পানির শেয়ার। যে যত ভালো পারফর্ম তার শেয়ারের পার্সেন্টেজ তত বেশি, সেটা 0.1% থেকে 2%। আপনাদের প্রত্যেকের জয়েনিং ডেটা, তো আপনাদের স্যালারি, সব ফ্যাসিলিটিসগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিন প্লিজ। আমি শুধু যেটা চাই আপনাদের কাছ থেকে, আমরা সব মিলেমিশে পরিবারের মতো পাবো, যাতে কখনো কোনো প্রবলেম আসলে সেটা আমরা একসঙ্গে মিলে সলভ।